আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি অত্যন্ত মর্মাহত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, ৮২ বার সালাতের কথা বলেছেন। অথচ আজকে আমাদের যুব সমাজের দিকে তাকান, যুবকরা কেমন জানি দেউলিয়া হয়ে গিয়েছে। যুবকদের ভিতরে দুনিয়া দুনিয়া পাওয়ার মুখী প্রতিযোগিতার মোহর দেখা যাচ্ছে। ঠিক তেমনই একটি হচ্ছে এই ৫ বছর পর পর যে খেলার একটা আয়োজন, বাহিরের রাষ্ট্রের খেলা নিয়ে বাংলাদেশের মুসলমানরা যেই পরিমাণ মেতে উঠেছে, বড় আফসোস লাগে। এই যুবকরা সারা রাত্র সজাগ থাকলেও ফজরের আগ মুহূর্তে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খুব আরামে ঘুমায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে বান্দার জন্য প্রথম আসমানে যে নেমে আসে, এটার তোয়াক্কা বান্দা করে না। আমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলার প্রেম, মোহাব্বত, ভালোবাসা বুঝতাম, অনুধাবন করতাম, সম্ভবত আমরা একজন জামানার একজন বড় ওলি হয়ে যেতাম। এর জন্যে আমি বড় অনুতাপের সাথে বলতে চাই যে, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি যেটাই করো, যেই পথেই যাও, তুমি খেলা দেখো, বাধা নাই, তুমি যেটাই করো, কিন্তু আল্লাহর হুকুমটা যথাযথ মানার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে, সেগুলো যদি আমরা মেনে তারপরে আমাদের বাহ্যিক কাজগুলো করি, এখানে তো আর কোনো অসুবিধা নাই। আমরা দুনিয়ার কাজের জন্য যেইভাবে নিজেকে জাগ্রত রাখি, সজাগ রাখি, নিজেকে এমনভাবে তৈরি করি যে আমাকে ওই টাইমেই সজাগ হতে হবে, এমনও ঘটনা আমরা দেখেছি। যদি খেলা রাত্রে ১টা বাজে শুরু হয়, অনেক যুবক ১টা পর্যন্ত সজাগ থাকে। খেলা যদি ৩টা বাজে শুরু হয়, অনেক যুবক আছে যারা তাড়াতাড়ি ঘুমায় এবং ২টা ৫০-এ অ্যালাউন দিয়ে রাখে বা ২টা ৪০-এর অ্যালাউন দিয়ে রাখে, যেন ৩টার ভিতরে সে যেন উঠতে পারে এবং উঠে যেন সেই খেলায় অ্যাটেন্ড দিতে পারে। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আপনি ফজরের মসজিদের কাতারগুলোর দিকে তাকান, মসজিদটা হচ্ছে জনশূন্যর মতো একটা কবরস্থানের মতো পরিণত হয়ে গিয়েছে। প্রত্যেকটা মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর অল্প গুটি কয়েক মুসল্লি ছাড়া আর কিছু আপনি পাবেন না। এর জন্য প্রিয় ভাই বন্ধু আমার, পায়ে হাত রেখে বলি, আল্লাহর হুকুম আহকামগুলো যদি আপনি না মানেন, আল্লাহর বিধান মতো যদি না চলেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য, আমার জন্য হয়তো নসিব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা বান্দাকেই মাফ করবে, কিন্তু যারা কুফরি করেছে, কুফরি করে এবং কুফরি অবস্থায় মানে কাফের অবস্থায় ইন্তেকাল করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, মানে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এরকম না হয়, রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায়। আমরা সকলে দোয়া করি এবং ৫ ওয়াক্ত নামাজ যেন ঠিক মতো আমরা হাজিরা দিতে পারি রব্বে কারিমের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।